সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ওকে, মাইকটা আনমিউট করে দিচ্ছি যে আমি এখান থেকে ক্লাসটা স্টার্ট করি। সবাই দেখেন, তারপর হচ্ছে সবার সাথে কথা বলতেছি, ওকে, যেন কেউ কোনো প্রবলেম নয়েজ নাই করে। ওকে, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা টার্গেট নেব। সোশ্যাল মিডিয়া কাকে বলে? ওকে, ফার্স্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াকে বলে ফেসবুককে বলে, ইনস্টাগ্রামকে বলে, টুইটারকে বলে, লিঙ্কডইনকে বলে। অল বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়া বলে। ওকে, তাহলে ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, তারপরে হচ্ছে জানি না সবগুলোকে। ওকে, তাহলে সবগুলোকে সোশ্যাল মিডিয়া বলে, যেগুলো হচ্ছে আহ, মানে আমরা যে ভিডিওগুলো দেখি, টিকটক, টিকটক তো অনেক জনপ্রিয়, দেখা হয় সময় সময়। যে ভিডিওগুলো সবগুলোকে সোশ্যাল মিডিয়া বলে। তাহলে সোশ্যাল মিডিয়া প্রমোশন মানে সবগুলোকে প্রমোশন বলে। ওকে, তাহলে আমরা শিখবো যে প্রমোশন কিভাবে করতে হয়, সোশ্যাল মিডিয়াকে প্রমোশন করতে হয়। এই কাজটা আমরা টোটাল কিভাবে করতে হয়, কেমনে কি, এবং এটা ক্লায়েন্ট কেমন আছে, সবগুলো বিষয়টা, এই বিষয়টা আমরা সবগুলো শিখবো, খুব ভালো মতো শেখার চেষ্টা করবো। Okay? আমরা হচ্ছে এবার স্ক্রিন শেয়ার দিই, এবং এই কাজটাতে কোনো কাজ করার আগে হচ্ছে আমরা আগে মার্কেট প্লেসে রিসার্চ করবো যে এই কাজটার ফিউচার কেমন, এটা মার্কেট প্লেসে কেমন কাজ আছে, এবং এটাতে ক্লায়েন্ট কেমন আছে। মনে করেন আমরা একটা দোকান দেবো, শার্টের দোকান দেবো, আমরা শার্ট কেমন আছে, শার্ট কত টাকার কিনতে হয়, এবং এটা কত টাকার বিক্রি করবো, এটা আমাদের মাথার ভিতরে আগে আইডিয়া নিতে হবে। আইডিয়া নেওয়ার জন্য হচ্ছে আমরা ফেসবুকে, আমরা ফাইবারে যাবো। ফাইবার কি? ফাইবার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, ওইখানে আমরা মনে করেন যে ওইখানে একটা বাজার, ওইখানে আমরা অনেক কিছু জিনিস বিক্রি করতে পারি। যে কোনো জায়গাতে বিক্রি করলে হবে না, তাই না? তাহলে ফাইবার একটা প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মে আমরা বিক্রি করতে পারি। বুঝতে পেরেছেন? তাহলে ফাইবার একটা প্ল্যাটফর্ম, ওইখানে আমরা জিনিসগুলো বিক্রি করতে পারি। ফাইবার কি? ফাইবার আমরা কিভাবে দেবো সেটা দেখবো। আপওয়ার্ক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, ওইখানে আমাদের সার্ভিসগুলো বিক্রি করতে পারি। আমরা কি জিনিসটা বিক্রি করবো না, আমরা হচ্ছে সার্ভিস বিক্রি করবো। সার্ভিসকে আমরা যে কাজটা পারি, সেই কাজটা, সেই স্কিলটা আমরা সেল করবো, মানে সেই স্কিলটা আমরা বিক্রি করবো। ওকে, আমরা মোটামুটি বুঝলাম। এবং এই মার্কেট প্লেস গুলোতে কেমনে যাবো, সেগুলো যাবো, এবং সেগুলো আমরা সবকিছু একদম বেসিক থেকে আমরা গভীরভাবে শেখার চেষ্টা করি। এবং আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি নিজের ব্যর্থতা। কারণ হচ্ছে একদম একদম বেসিক থেকে হাতে কলমে ধরে 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 শেখানো হবে। ওকে, এটা হচ্ছে ক্রোম। সবার মোবাইলে দেখবেন একটা গুগল আছে, একটা হচ্ছে ক্রোম। ক্রোম কি? ক্রোম দেখতে ঠিক আপনার মতো অনেক সুন্দর, অনেকগুলো কালার, রূপ চেঞ্জ করে অনেকগুলো রূপ। ওকে, এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। ক্রোম, এটা হচ্ছে ক্রোম। আমরা গুগল আছে, গুগলের ভিতরে যাবো না, ক্রোমে যাবো। ক্রোমে গিয়ে যেখানে অপশন, এখন এখন কোনো কিছু কাজ করার দরকার নেই, জাস্ট এখন আমার দিকে তাকায় থাকেন। মানে আমার দিকে না, ক্রোমের দিকে তাকায় থাকেন, আমার স্ক্রিনের দিকে তাকায় থাকেন। এখানে আমি কোথায় কোথায় যাচ্ছি সেগুলো আপনি দেখার চেষ্টা করেন। ক্রোমে আসবো, ক্রোমে এসে যে এখানে, এখানে সার্চ অপশন পাবেন। এটা মোবাইল থেকে করতে হলে মোবাইল থেকে ক্রোমে আসতে পারবেন, ল্যাপটপ থেকে করতে হলে ল্যাপটপ থেকে ক্রোমে আসতে পারবেন। ক্রোমে এসে সার্চ অপশন আছে, সার্চ অপশন, সার্চ অপশন এখানে, এখানে সার্চ অপশন বা এখানে সার্চ অপশন, এখানে আপনি সার্চ করবেন ডাব্লিউ 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 ফাইবার ডট কম। ওকে, ফাইবার ডট কম, ডাব্লিউ 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 ফাইবার ডট কম। এখানে এসে লিখলাম যে ডাব্লিউ 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 ফাইবার ডট কম। আপনি যদি মোবাইল থেকে করেন, তাহলে মোবাইল থেকে করতে হলে সব কাজ মোবাইল থেকে করা যায়। দেখা যায় না স্ক্রিন? স্ক্রিন দেখতে পায় না কে ভাই? সবাই একটু একটু মেসেজ করেন তো, স্ক্রিন কি দেখা যায় আমার? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? ওকে, ওকে, আমরা যে ক্রোম, আবার আবার দেখাই, মেসেজ করে ফাটাই করতে পারছি। আচ্ছা, এই যে ক্রোম, এই যে ক্রোম, এই ক্রোমে আসবো। ওকে, ক্রোমে এসে আমরা এখানে সার্চ করব। ক্রোমে, এই যে ক্রোম, এই ক্রোমে এসে আমরা সার্চ করব। কি সার্চ করব? আর মোবাইল দেখবেন যে ক্রোম আছে, ল্যাপটপে ক্রোম আছে। আমরা এই ক্রোমে এসে সার্চ করব। কি সার্চ করব? এখানে সার্চ করব ডাব্লিউ 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 ফাইবার ডট কম বা আপওয়ার্ক ডট কম, ডাব্লিউ ডাব্লিউ আপওয়ার্ক ডট কম। আপওয়ার্ক বানান কি? ইউপি আপ ডাব্লিউ ও আর কে, আপওয়ার্ক ডট কম। ওকে, আমরা ক্রোমে এসে সার্চ করব ডাব্লিউ 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 আপওয়ার্ক ডট কম। ওকে, সার্চ করার পর এমন একটা ইন্টারফেস আসবে, এখানে আমরা আপওয়ার্কের উপর ক্লিক দিব। আর ক্লিক দেওয়ার আগে যদি আমরা এটা মোবাইল থেকে করতে হয়, তাহলে তিনটা ডটে ক্লিক দিব। তিনটা ডটে ক্লিক দেবো, ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড করে নেব। কথা বোঝার চেষ্টা করেন, মাথার ভিতরে না নিলে হবে না। আমরা মোবাইল থেকে করতে হলে তিনটা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড করে নেবো। তাহলে কি করতে পারবো? জুম করতে পারবো, জুম আউট করতে পারবো। আমি যেভাবে দেখাচ্ছি ল্যাপটপ থেকে, ঠিক সেইভাবে একই মতো কাজ করতে পারবেন। সেক্ষেত্রে মোবাইল থেকে করতে হলে কি বললাম, এই যে কোনো বিষয়ে সার্চ করবেন, সার্চ করে তিনটা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইট করে নেবেন। তাহলে হচ্ছে আপওয়ার্কের উপর ক্লিক দিবেন। আপওয়ার্কে, আপওয়ার্ক কি ভাই? আপওয়ার্ক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আমরা উম, তিন ভাবে কাজ পাইতে পারি। আপওয়ার্কে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আমরা তিন ভাবে কাজ পাবো। এক নাম্বার হচ্ছে চাকরি, এখানে যে জব আছে, অনেক সেকেন্ডে সেকেন্ডে জবগুলো পোস্ট হয়।
এখানে আপনি যেই স্কিলটা পারেন সেই স্কিলটা আপনি এখানে চাকরিতে অ্যাপ্লাই করে কাজ পাবেন। তৃতীয় হচ্ছে এখানে কাজ আপলোড করে পাবেন, যে আমি কি পারি ভাই, আমি পারি হচ্ছে আহ, এই কাজটা পারি, তাহলে আমি আপনাদেরকে শেখাতে পারি। তাহলে আমি এই এই চাকরিটা, যে স্কিল, স্কিল মানে কি, যে কাজটা আমি পারি সেটা হচ্ছে স্কিল। যে কাজটা পারবেন সেই কাজটা আপনি চাকরিতে অ্যাপ্লাই করে কাজ পাবেন। এবং যে কাজটা যে কাজটা পারবেন সেই কাজটা আপনি ব্যানার তৈরি করে, তো ফ্রিল্যান্সিং এর কোর্স আমরা একটা ব্যানার তৈরি, ব্যানার তৈরি করেছিলাম, সেটা হচ্ছে আপনারা কোর্সে ক্লিক দিয়ে আপনি ভর্তি হয়েছেন, সেটার মধ্যে। সেক্ষেত্রে আপনি এইভাবে ব্যানার তৈরি করতে পারেন যে আমি এসইও পারি, আমি ডিজিটাল মার্কেটিং পারি, ডিজিটাল মার্কেটিং ভিতরে আমি হচ্ছে অ্যাড, সোশ্যাল মিডিয়া প্রমোশন পারি। তাহলে হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে জবে অ্যাপ্লাই করে, একটা হচ্ছে চাকরিতে অ্যাপ্লাই করে। আর তৃতীয় হচ্ছে ক্লায়েন্টটা, বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে সরাসরি ইনভাইটেশন পাঠায় কাজের জন্য অফার করবে। আপওয়ার্কে তিন ভাবে আমরা কাজ নিতে পারি। এখানে দেখতে পাচ্ছি একটা, দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটা প্রজেক্ট, আর একটা হচ্ছে প্রজেক্ট, আর একটা হচ্ছে জব। জব মানে কি, বিভিন্ন জবে আমরা অ্যাপ্লাই করতে পারি। প্রজেক্ট মানে হচ্ছে একটা জব মানে বিভিন্ন আমরা জবে অ্যাপ্লাই করতে পারি। আর একটা হচ্ছে প্রজেক্ট, মানে হচ্ছে বিভিন্ন কাজ আমরা ব্যানার তৈরি করে আপলোড করতে পারি। একটা হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট আমাদেরকে কাজের জন্য অফার করবে। আপওয়ার্কে কয়ভাবে কাজ আমরা পেতে পারি বলেন তো একজন, যে কেউ বলেন, কি কিভাবে বলেন। হ্যাঁ, কি কিভাবে কি বলতে পারবেন? আপওয়ার্ক কি হচ্ছে ভাই, আপনি এতগুলো কোর্স করে এসব শিখেন না এখনো? আচ্ছা, আচ্ছা হচ্ছে একটা হচ্ছে জব, ওকে, একটা হচ্ছে জব। জব মানে কি, কোনো জবে অ্যাপ্লাই করে। একটা হচ্ছে কামাল ভাই অন্ধকারে কে ভাই, কপাল কিন্তু, ভবিষ্যৎ কিন্তু অন্ধকার ভাই, আমার ভবিষ্যতে সবসময় আলো লাগায় রাখবেন, না হলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। রাত্রেও কিন্তু লাইট দেখতে হবে। ওকে, আচ্ছা, আমরা বুঝলাম যে আপওয়ার্কে আমরা তিন ভাবে জব অ্যাপ্লাই করতে পারি, একটা তিন ভাবে কাজ পেতে পারি। একটা হচ্ছে জব, একটা হচ্ছে প্রজেক্ট। ওকে, এইগুলো আমরা জানতে হবে ভাই, হুট করে হুদায় কাজ শিখলেন আপনি তো হবে না। এই মার্কেট প্লেস গুলো জানতে হবে, কোন জায়গায় কেমনে কি কিভাবে কাজ পেতে পারে, এগুলো সবগুলো জানতে হবে, মেমোরিতে এগুলো সেভ করে রাখতে হবে, যে কোন জায়গায় গেলে আমাদের ভালো হবে, কেমনে কি ভালো হবে, এগুলো সেভ করে ট্রাই করবো। ওকে, আপওয়ার্কে আসলাম, যেখানে আমরা কিন্তু এটা সবাই কিন্তু আসি দেখতে পারবো, এখানে আমরা অ্যাকাউন্ট না খুললে সবাই কিন্তু আসি আমরা দেখতে পারবো কেমনে কি, এগুলো আসি দেখবেন, রিসার্চ করবেন, ভালো লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জব, আমরা জবে ক্লিক দিই। জবে ক্লিক দেওয়া হচ্ছে, আমরা যে কোনো জব লিখে সার্চ করি, তার দেখবেন চলে আসবে। মনে করেন যে ফেসবুক প্রমোশন, ফেসবুক ফেসবুক লিখলাম, ফেসবুক পেজ প্রমোশন লিখে সার্চ করি, বা যে কোনো পেজ, ফেসবুক পেজ প্রমোশন লিখি। ওকে, ফেসবুক পেজ প্রমোশন। ফেসবুক পেজ প্রমোশন লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছি আমরা এখানে 3 মিনিট আগে একটা জব পোস্ট হলো, 6 মিনিট আগে একটা জব পোস্ট হলো। এটা হচ্ছে ঘন্টায়, এটা মাত্র $5। এটা ঘন্টায় কত দিবে, ঘন্টায় $20 করে দিবে। আর একটা দেখতে পাচ্ছি ঘন্টায় 30 থেকে 40 ডলার করে দিবে। ওকে, ঘন্টায় $40, ভাবতে পারছেন, ঘন্টায় 4,000 টাকা, ঘন্টায় 4,000 টাকা। একজন হিসাব করে আমাকে বের করে পাঠান তো, তার নামটা উল্লেখ করবো এবং সে কেমন পারে। ঘন্টায় যদি 4,000 টাকা করে হয়, তাহলে আহ, মানে এক ডলার দাম হচ্ছে 120 টাকা করে, এক ডলার দাম হচ্ছে 120 টাকা। তাহলে আমরা 10 ঘন্টা যাতে কাজ করি, তাহলে 10 গুণ 40 দিবেন। ওকে, তাহলে কত টাকা হয়, ওই টাকা দিয়ে, ওইটা টাকা দিয়ে মানে 1 ঘন্টায় কাজ করে আমরা হচ্ছে কত ডলার, 1 ঘন্টায় কাজ করে হচ্ছে $40। তাহলে আমরা 10 ঘন্টা কাজ করব, তাহলে 40 গুণ 10 দিবেন, তাহলে 10 ঘন্টা হিসাব বাড়াবে। তাহলে ওইটা দিই, তাহলে 30 গুণ দিবেন, গুণ দিয়ে দেখবেন যে কত টাকা বাড়ে, একজন হিসাব করে আমাকে পাঠান তো। মেসেজ বক্সে লিখেন, তার নামটা আমি উল্লেখ করবো। এখানে দেখতে পাচ্ছি ঘন্টায় $15 করে, ঘন্টায় হচ্ছে $15 করে, ঘন্টায় হচ্ছে $25 করে, ঘন্টায় হচ্ছে $5 করে, ঘন্টায় হচ্ছে $20 করে। এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ কাজ দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 555টা কাজ, এখানে দেখতে পাচ্ছি 181টা, 215টা, 67টা, 75টা, 17টা। এবং এখানে দেখতে পাচ্ছি পাঁচ পাঁচ মানে $5,000, $5,000 জব আছে। ওকে, $5,000 জব আছে, $6,000, মানে এটা 7 লাখ টাকা জব। এটা আছে 5 লাখ, 5.5 লাখ টাকা জব। এটা হচ্ছে 7 লাখ টাকা জব। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ কাজ আছে। এবং প্লাস হচ্ছে এখানে আমরা প্রজেক্টে ক্লিক দিই, প্রজেক্ট মানে হচ্ছে বিভিন্ন কাজ ব্যানার তৈরি করে আপলোড করা, সেটা হচ্ছে প্রজেক্ট বলে। আমরা এখানে প্রজেক্ট দেখতে পাচ্ছি। ওকে, আমরা এখানে প্রজেক্ট দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখতে প্রজেক্ট, মানে কি, ফেসবুক পেজ ফলোয়ার বাড়াই দিবে।
করে সিম্পল কাজ, ফেসবুক পেজে ফলোয়ার বাড়িয়ে দিবে, ফেসবুক পেজে ফলোয়ার বাড়িয়ে দিবে। এটা হচ্ছে প্রজেক্ট। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ঘন্টা চুক্তি কাজ করে ইনকাম করতে পারি, এবং এখানে হচ্ছে আমরা আপওয়ার্কে এবং দুই ভাবে কাজ করা যায়, একটা হচ্ছে ঘন্টা চুক্তি, আর একটা হচ্ছে আপওয়ার্কে কাজ কয়ভাবে পাবো, আপওয়ার্কে কাজ তিন ভাবে পাবো। ওকে, এবং এই যে কাজ তিন ভাবে পাবো এবং জব গুলোতে আমরা তিন ভাবে, আপওয়ার্কে কাজ কয়ভাবে পাবো, তিন ভাবে, একটা হচ্ছে জব। ওকে, মাথায় নিয়ে চেষ্টা করি, একটা হচ্ছে জব, দ্বিতীয় হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট মানে কি, যে এভাবে কাজ আপলোড করা, এভাবে কাজ আপলোড করা। ওকে, তৃতীয় হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট আপনি সরাসরি বলবো তুমি কি আমার কাজটা করে দিতে পারো, অফার করবে সরাসরি, ওটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে হয়ে যাবে মেসেজ করে। ওকে, তিন ভাবে। এখন হচ্ছে এই যে কাজগুলো, এবং এই কাজগুলো আবার দুই ভাবে হয়, একটা হচ্ছে প্রজেক্ট ভিত্তিক, প্রজেক্ট মনে করেন ফিক্সড প্রাইস, মাথা করতে যাইতেছে, থামেন আমি সোজা করে বোঝানোর চেষ্টা করি, ফেসবুক লিখি। একটা হচ্ছে ফিক্সড প্রাইস, ফিক্সড একটা প্রাইস বলে দিল যে তুমি $50 করো বা $100 করো, সেটা হচ্ছে ফিক্সড প্রাইস। ফিক্সড মানে হচ্ছে অ্যামাউন্ট একদম মনে করো যে এক দর, মানে ওই এক দরের, ওই মুখ দিয়ে বাড়াতেছে না, বলবো কিভাবে, মানে একটা রেট দিয়েছে ওই রেটে মেয়াকে মনে করো এক দর বলে। ওকে, আর একটা রেট দিয়েছে মনে করো দাম দর করে নিয়ে সেটা এমন। সেক্ষেত্রে দুই ভাবে কাজ হবে, একটা হচ্ছে ফিক্সড প্রাইস, ফিক্সড মানে হচ্ছে একটা অ্যামাউন্ট বলে দিলে সেই অ্যামাউন্টে কাজ আমাদের করতে হবে। একটা হচ্ছে ঘন্টা চুক্তি, ঘন্টায় $20, $30, $40 আপনার সাথে মিটাবে, যত ঘন্টা কাজ করবেন তত তত ডলার পাবেন। ওকে, সেক্ষেত্রে ওই ঘন্টাগুলো সময় সিরিয়াস ভাবে কাজগুলো করতে হবে। কথা কি আমি বুঝাতে পেরেছি সবাই? বলেন তো একজন যে কেউ, বলেন। তোর ভাই ভুলভাল বকেন, আরেকজন বলেন, আরেকজন বলেন, আরেকজন বলেন। কি ভাই, সব রোবট হয়ে গেল নাকি মানুষ? নিয়ে আসলাম মানুষ রোবট হয়ে গেল কেমনে কি ভাই? যে ভুলভাল হা করেন আমি দেখতেছি, মানে বলার চেষ্টা করেন, কেউ বুঝেন নাই? দেখছেন, উনি দেখেন যে উনি যখন ক্লাসগুলো করতেছিল, দেখেন যে উনি এমন করে তাকাইছিল, এমন করে তাকাই থামছে, ভাই কোন দিক তাকায় আছে, ওটা কিন্তু মাথার ভিতরে নিচ্ছে। এই জন্য বলি সবাই ভিডিও কলে একটা নির্দিষ্ট জায়গায় বসে এরকম করে তাকাবেন, দেখবেন যে মাথার ভিতরে যাইতেছে। দেখছেন, উনি বুঝতে পেরেছে। প্রজেক্ট হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, সেটা সেট করা, ওই অ্যামাউন্টের বেশি কাজ দিবে না। ওকে, আর একটা হচ্ছে ওকে চুক্তিভিত্তিক, আর আর হচ্ছে ঘন্টা চুক্তি মানে কি? ঘন্টা চুক্তি মানে ঘন্টায়, ঘন্টায় যদি $20 করে দেয় তাহলে ঘন্টায় $20 করে পাবেন। সেক্ষেত্রে ঘন্টা চুক্তি কাজ করা বেটার না প্রজেক্ট চুক্তি কাজ করা বেটার? মানে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব এক বছরই, রাইট? ওকে, ফিক্সড প্রাইস। ওকে ওকে, আমরা মোটামুটি আপওয়ার্ক সম্পর্কে আমাদের মোটামুটি একটা আইডিয়া আসছে। আপওয়ার্ক হচ্ছে আমরা একটা প্ল্যাটফর্ম, এখানে গভীর থেকে গভীর মাছ আছে, আমাদের ধরে নিতে হবে এবং কাজটা খুব ভালো মতো শিখতে হবে। এবং এখানে দুই ধরনের কাজ, একটা ঘন্টা চুক্তি আর একটা হচ্ছে প্রজেক্ট চুক্তি। এবং এখানে আমরা ফাইবারে যেমন কাজ আপলোড করতে পারি, ফাইবার কথা বাদ দিই, এখানে আমরা কাজ আপলোড করে কাজ নিতে পারি, একটা জবে অ্যাপ্লাই করে কাজ নিতে পারি, বিভিন্ন ক্লায়েন্ট আমাদেরকে ইনভাইটেশন পাঠায়, আমরা এখানে কাজ করতে পারি। আপনি না, আপনি এক জায়গায় মোবাইলটা রাখেন, কি একটা নির্দিষ্ট জায়গায় বসে ক্লাস করেন। শিওর। কি বলে, কি বলে, কি বলে বাইরে কি বলে? মানে কি মিটিং করবে? এত মানুষ থেকে, না 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 না, আমি বলি, এত মানুষ দেখে বাইরে তো ভয়ই পালাবে। ওই যে তুষার আছেন, তুষার,
এখন অনেকের প্রশ্ন হচ্ছে ভাই কাজ এরা কি কিভাবে পাইতেছে, এরা কাজ আগে থেকে শিখেছে এই জন্য এরা কাজ পাইতেছে, এবং যারা নতুন আছেন তারা ঘাবড়ানোর দরকার নাই, ওরা মার্কেট প্লেসের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখতেছে, রিসার্চ করতেছে, কাজ পাইতেছে। এই জন্য আপনারা সব কাজ শিখবেন, আপনারা কাজ পাবেন। ওকে, অনেকে অনেক জায়গা থেকে ট্রাই করে আসতেছে, পরে মার্কেট প্লেসের বাইরে থেকে চেষ্টা করতেছে, মানে কাজ পাইতেছে। উনি অনেকগুলো ক্লায়েন্টের সাথে ডিল হয়েছে, ওনার ক্লায়েন্টের সাথে অনেকগুলো মিটিং হয়েছে, সেক্ষেত্রে একদম আপনি বেসিক থেকে শিখতে পারবেন, আপনি কাজ পাবেন। আর সবাই ঘাবড়ানোর দরকার নাই, একদম প্রথম থেকে শিখছেন। ওকে ওকে, কি ক্লাস কি কন্টিনিউ করবো না আমরা ওনারটা সমাধান দেবো, সবাই কি বলে? কি মানে সবাই কি বলে? কি ভাই কি আসতেছে? আমরা কি ওনার মিটিংটা করে কি সমাধান দিব না ক্লাসটা সামনের দিকে আগায় নিয়ে যাবো? ভাই আপনি তো এখানে সবাই তো, সবাই কিছু বলতেছে নাকি ভাই? ওকে ওকে, সবাই তো বলতে হবে, কথা বলতে হবে। রোবট হয়ে যাচ্ছেন কে ভাই? থেকে থেকে মনে হচ্ছে সবাই রোবট হয়ে যাচ্ছে। আচ্ছা, তুষার কি, তুষার বাইরে তো পেমেন্ট দিবে। আমার- কি ভাই সমস্যা কি, কি বলতেছে? মানে উনি বলেছে যে ওকে, মানে পেমেন্ট যে কোনো সময় করবে, রাইট? ব্যাংক অ্যাকাউন্ট তো আমার দেয়া। আচ্ছা পেমেন্টটা উনি ওই যে অন্য পেপাল অন্য অন্য ইয়ে সিস্টেম হলো দিয়ে দিত ব্যাংকে, তো একটু ওনার ব্যাংকে যাইতে হবে ওনার সাথে, মিটিংও করা হয়েছে, অনেক ফ্রেন্ডলি, বয়স আছে ভালো, ওনার আগ্রহ আছে। আচ্ছা ঠিক আছে, ইয়ে তামজিদ আছেন? তামজিদ, তামজিদ আছেন তামজিদ? কই ভাই? কি বললো যে উনি ক্লায়েন্টের সাথে কথা বলে আসতে বলতো? আচ্ছা 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 আচ্ছা, উনি আমাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট একটা 1 মিনিট ওয়েট। একটা বিষয় হচ্ছে তামজিদের বিষয়ে কথা বলি, উনি 17 ঘন্টা পরিশ্রম করে। আহ, তামজিদ, আমি স্ক্রিন শেয়ার করে 1 মিনিট, 1 মিনিট, আমি একটু সবাই একটু ওয়েট করেন। প্রিন্স, আপনি কি আছে, কি সমস্যা? হ্যাঁ, কি কি বাইরে মিটিং করলেন? ইউটিউব চ্যানেলের, ইউটিউব চ্যানেলের ওকে, আমার এই গুগল মিটের লিঙ্ক দিয়ে দেন, এখানে আসতে বলেন। ওকে ওকে, ফার্স্ট। ওকে, আমরা যখন কোনো কিছু কথা বলবো প্লাস সবাই নিজ নিজ মাইক আনমিউট করে রাখবো, ওকে? নিজে 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 সবকিছু কন্ট্রোল করে রাখার চেষ্টা করবো। আচ্ছা, যেটা বলতেছি, ওকে, যেটা বলি, আমরা হচ্ছে যে স্কিলটা আমরা হাত দিয়েছি সেটা হচ্ছে আমরা 2 দিন কমপ্লিট করব, 3 দিনের মাথায় আমরা হচ্ছে ক্লায়েন্ট কিভাবে পাবো এটা দেখাই দিব। আমার যতটুকু বিশ্বাস হচ্ছে 3 দিন 4 দিন ক্লাস করার ভিতরে অনেকে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পেয়ে যাবে অলরেডি, অবশ্যই শিওর। মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পাবে, এবং হচ্ছে তারপরে আমরা হচ্ছে ফাইজ আপওয়ার্ক, তারপর হচ্ছে ফাইবার, তারপর হচ্ছে পিপল পার আওয়ার, এখান থেকে আমরা তারপরে কাজগুলো পাওয়া, জবগুলোতে অ্যাপ্লাই করা, এগুলো শিখবো। উনি ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টকে লিঙ্কটা দিয়েছে, উনি ক্লায়েন্ট আসুক, ক্লায়েন্ট আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করি। আরেকটা বিষয় হচ্ছে ক্লায়েন্ট বিষয়ে কিছু কথা বলতে, ক্লায়েন্টের সাথে কি কি কথা বলতে হয়, মানে আমরা একটু আইডিয়া দিই ওকে, ততক্ষণ আমরা একটু বোঝাতে পারি নাকি দেখি, ওকে? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যায়?
ওকে, মনে করেন যে ক্লায়েন্ট যখন আপনাকে আসবে একটা মানুষকে ইমপ্রেস করার জন্য, আপনি তাকে, উনি তো আপনার সাথে গল্প করবে না। সেক্ষেত্রে ওনার প্রবলেম গুলো আগে জানতে হবে। প্লাস হচ্ছে ফার্স্ট আপনি বললেন যে কি কি অবস্থা, না এটা বলা যাবে না। ফার্স্ট আপনি বললেন যে হ্যালো লিখলেন যে ক্যান ইউ হিয়ার ক্লিয়ারলি, মানে আমার ভয়েসটাকে ঠিক মতো শোনা যাচ্ছে নাকি, ওকে। তারপরে হচ্ছে বললেন যে হাউ আর ইউ জিজ্ঞেস করতে পারেন। তারপরে কি অবস্থা এটা তো বলা যাবে না, হাউ আর ইউ জিজ্ঞেস করলেন। তারপরে কি জিজ্ঞেস করবেন যে কি, উনি কোন দেশের এটা জিজ্ঞেস জিজ্ঞেস করতে পারেন, হোয়ার আর ইউ ফ্রম, উনি বলবে এই দেশের। তারপর হচ্ছে আপনাকে লাইনে নিয়ে আসতে হবে, মানে ফার্স্টে একটু হাসবেন না, মানে একটু চাপ দিয়ে ধরে রাখবেন মুখ। তারপরে হচ্ছে একটু পরে দেখবেন যে ওনার সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করবেন, মানে 1 মিনিট কথা বলার পর থেকে ওনার সাথে ফ্রেন্ডলি হওয়ার কথা চেষ্টা করবেন, ওনার একটু কাছে গিয়ে কথা বলবেন। প্লাস হচ্ছে ওনার সাথে একটু হেসে হেসে কথা বলেন, মানে তাকে মানে ভালোবাসা দেওয়ার বিনিময়ে এরকম চেষ্টা করবেন, ওকে। এবং হচ্ছে সব সময় যে ক্লায়েন্টের সাথে মিটিং করতে হবে সেটা তেমন না। আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে হলে 10-12টা কাজ করলে একটা মিটিং করা লাগতে পারে, বা মিটিং করা লাগবে না, এমনিতে মেসেজের মাধ্যমে কাজ দিয়ে দেয়। সেক্ষেত্রে মার্কেট প্লেসের বাইরে হলে মিটিং করা লাগে। এবং ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার যদি কাজ করেন, এখানে কোনো মিটিং করা বা কোনো হ্যাসেল এখানে আপনি করা লাগবে না। এখানে আপনি জাস্ট মেসেজ করবেন, বা মিটিং করার কোনো অপশনই নাই, এখানে সব ব্লক। আপনি জাস্ট মেসেজ করে কাজ দিয়ে দিবে। সেক্ষেত্রে যে মিটিং করা লাগবে বা এনে এখানে কিছু হ্যাসেল এগুলো পড়ানো লাগবে না, ওকে। সেক্ষেত্রে আমি যেটা বলেছিলাম, সেক্ষেত্রে ওনাকে তাহলে লিখবেন যে টুডে মিটিং টপিক ইস, যদি ফেসবুক হয় তাহলে ফেসবুক মার্কেটিং, এসিও, এসিও হলে এসিও, সাবজেক্টটা উল্লেখ করবেন। তারপরে বলবেন যে এম আই রাইট, মানে আসলে কি ঠিক নাকি এই ম্যাটিক, এই সাবজেক্টটা কি আসলে ঠিক, উনি বলবেন যে ওকে। তাই বলবেন যে তারপর হচ্ছে এই সার্ভিস সম্পর্কে আলোচনা করবেন, সার্ভিস কি এই বিষয়ে আলোচনা করবেন। তখন প্যাকেজ ধরাই দিবেন, একটা হচ্ছে বলেন যে প্যাকেজ, একটা হচ্ছে উইকলি প্যাকেজ, একটা মান্থলি প্যাকেজ, আপনি কোন প্যাকেজটা নেবেন। এবং ওনার যদি ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেলে প্রবলেম আছে, এসিও প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো উল্লেখ করে দিবেন, প্যাকেজ ধরাই দিবেন। প্যাকেজ কোনটা নেবেন এটা জিজ্ঞেস করবেন, ওকে। তারপরে কি বলবেন, তারপরে বলবে যে উনি এই প্যাকেজটা কোনটা নেই, এটা নেবেন না ওইটা নেবেন। ওনাকে ধরা দেবেন, বলবে এটা নেবো ওইটা নেবো। এই তো শেষ, আর কোনো কথা বলার দরকার না। বা উনি কথা বললে, আর ওনার কথা যদি কোনো ভাষাটা নাই বুঝেন, বলে ওকে ওকে, নো বলবেন না কখনো। মানে উনি ভাষা বুঝতেছেন না, বলবেন ওকে ওকে, মানে ওকে বললে যেটাই বলো সেটাই সঠিক, চালাই যাবে, ওকে। আর একটা ব্যায়াম নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আগের 2টা বায়ের মানে এটা নতুন নাকি, নতুন পেয়েছেন? আর আগের 2টা ওরা এখনো লাইনে আসে নাই, আসলে পেমেন্ট করবে, তাই না? হুম হুম। ওকে, ওনার সাথে রাতে মিটিং করা হয়েছিল 12টার পরে, রাইট? আর ইন্ডিয়ার যেটা যেটা ক্লায়েন্টটা, উনি অনলাইন আসে নাই। ও হয়তো অনেক কোনো প্রবলেম প্রবলেমে পড়েছে যেহেতু। 2টা 3টা পর্যন্ত পাবেন, সমস্যা নেই। পায় না, সব মনে করেন যে তখন কি হোয়াটসঅ্যাপ অফ করে রাখা হয়, কাজ করলে হোয়াটসঅ্যাপ অফ করে রাখা হয়, বুঝতে পারছেন? এই তো। সেক্ষেত্রে কোনো প্রবলেম হলে আপনি নাম্বারে কল দিন। নাম্বারে একবারে কল দিতে না পারেন তাহলে মনে করবেন যে মোবাইল সাইলেন্ট, কারণ হচ্ছে যখন আমি ঘুমাই যায় তখন মোবাইল সাইলেন্ট করে ঘুমাই। আর আচ্ছা, ঠিক আছে। এবং তার আগে যতগুলো আমার ক্লাস যদি না থাকে, অন্যান্য ব্যাচগুলো না থাকে, মিটিং করে দেওয়া যাবে। এবং আপনি বলেন যে ক্লায়েন্টের সাথে তো ভালো মানে কাজ, ক্লায়েন্ট যে ঘুরতেছে ফিরতেছে, কেমনে কি সফলতা কেমনে আসতেছে ভাই, মানে পরিশ্রম কত করেন এটা সবাইকে বলেন। আর আপনি সময় কতটুকু দেন, সময় কতটুকু দেন সেটা বলেন। মানে কেউ কি বিশ্বাস করেন 18 থেকে 20 ঘন্টা সময় দেয়? ও পাবে না তো আপনি পাবেন ভাই? আর একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন।
দুইটা তিনটা ফেসবুক অ্যাকাউন্ট রাখবেন, দুইটা তিনটা ফেসবুক অ্যাকাউন্ট রাখবেন, দুইটা ফেসবুক 40 টাকা মেসেজ দিবেন। 18 থেকে 20 ঘন্টা পরিশ্রম করে উনি, উনার সাকসেস স্টোরি বা নিয়ে আমরা হয়তো আমাদের যতটুকু আইডিয়া 1 মাস পর ওনার সাকসেস স্টোরি নিয়ে আসবো, মাসে 1 লাখ টাকা ইনকাম করে। ওকে, খুব শীঘ্রই আমরা এটা নিয়ে আসতেছি, প্লাস হচ্ছে এটা দেখবেন। আমাদের আর একটা স্টুডেন্ট, উনিও একটা, উনি কাজ পেয়েছে, আর একজন কাজ পেয়েছে। আমরা ক্লাসের লাস্টে সবার সাথে কথা হবে, আমরা কাজগুলো শিখি, স্কিল অর্জন করি। ওকে, ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই একটু মেসেজ করেন তো। আপনি কিন্তু 18 ঘন্টা পরিশ্রম করতে বিষয়টা তেমন না, আপনি 3-4 ঘন্টা পরিশ্রম করলে কাজ পাবেন। ওকে, আমরা হচ্ছে সামনের দিকে আগানোর চেষ্টা করি। আচ্ছা, আমরা যেটা দেখাতেছিলাম হয়তো আপওয়ার্ক বিষয়, রাইট? আপওয়ার্কে কেমনে কি ভাই? আপওয়ার্ক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে আমরা বিভিন্ন ক্লায়েন্টের কাজ পাবো, বা বিভিন্ন ক্লায়েন্ট পাবো, এখান থেকে আমরা কাজ নিতে পারি। একটা হচ্ছে ঘন্টা চুক্তি, একটা হচ্ছে প্রজেক্ট ভিত্তিক। ওকে, প্রজেক্ট ভিত্তিক মানে সেটা হচ্ছে একটা প্রজেক্ট, সেটা অ্যামাউন্ট সেটা বলে দিবে, সেটা অ্যামাউন্টের বেশি আমরা নিতে পারবো না। একটা হচ্ছে ঘন্টা চুক্তি, সেটা একটা ঘন্টা বলে দিবে, সেই ঘন্টা সেই ঘন্টা আমার মতো কাজ করবে, এবং সেখানে আমরা ফাঁকি দিতে পারবো না। সেটা একটা অ্যাপস চালু করে রাখতে হবে। সেই অ্যাপসটা চালু করে আমরা যতক্ষণ কাজ করবো ততক্ষণ আমরা একদম সিরিয়াস ভাবে কাজ করতে হবে। যখন আপনি কাজ করতে চাচ্ছেন না, অ্যাপটা অফ করে রাখবেন। আবার যখন কাজ করতে চাবেন তখন হচ্ছে অ্যাপটা চালু করে দিবেন, তাহলে কাজ সবকিছু ক্লায়েন্ট দেখতে পারবে, বা স্ক্রিনশট তুলে ক্লায়েন্টের কাছে চলে যাবে যে কোনো সময়। আপনি কত টাকা গতিতে কাজ করতেছেন, আপনি কি কি কাজ কি করতেছেন, সবগুলো দেখতে পাবে। সেক্ষেত্রে আমরা কোনো ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই, সিরিয়াস ভাবে কাজগুলো আমরা করতে হবে। ওকে, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশনে লিখে সার্চ করেছিলাম সোশ্যাল মিডিয়া প্রমোশনে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু সোশ্যাল মিডিয়া প্রমোশনে আমরা অনেকগুলো কাজ দেখলাম। তাহলে আমরা ভাবছি যে এই কাজটা আমরা শিখতে পারি বা এই স্কিলটা অর্জন করতে পারি। এখন আমরা কি কি বিষয়, সোশ্যাল মিডিয়া প্রমোশনটা কি? এখানে হচ্ছে আমরা হচ্ছে জাস্ট আমরা ইয়েতে গিয়ে দেখাই। একটু ওয়েট। আমি হচ্ছে এই ক্রমে আসি, এখানে দেখাই। এখানে হচ্ছে ডাব্লিউ, এখানে হচ্ছে আরেকটা মার্কেট বেছে আমরা নাম লিখবো, ডাব্লিউ হ্যাঁ, www fiverr.com। এটা আপনি ক্রোমে আসবেন, ক্রোমে গিয়ে এসে লিখবেন www fiverr fiverr.com। ওকে, www fiverr.com, www fiverr.com লিখে সার্চ করব। সার্চ করার পর হচ্ছে সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে। মোবাইল থেকে করতে হলে 3টা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইট করে নেবেন। তারপর হচ্ছে এইখানে ক্লিক দিয়ে আপনি জয়েন করবেন। ওকে, জয়েন করবেন। মোবাইল থেকে করতে হলে 3টা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন, বারবার বলতেছি। এখানে লিখবেন যে ফেসবুক প্রমোশন বা ইনস্টাগ্রাম প্রমোশন, জাস্ট যে কোনো একটা কাজ দেখে আমি সার্চ করতেছি, মনে করেন ইনস্টাগ্রাম প্রমোশন দিকে সার্চ করলাম। সোশ্যাল মিডিয়া কাকে বলে? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, অল বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়া বলে। যদি বলে সোশ্যাল মিডিয়া প্রমোশন, তুমি কি সোশ্যাল মিডিয়া প্রমোশন পারো? তাহলে বুঝবো যে সব বিষয়গুলোকে প্রমোশন করাকে সোশ্যাল মিডিয়া প্রমোশন বলতেছি। ওকে, যদি বলে ফেসবুক প্রমোশন পারো, তাহলে কি তুমি ফেসবুককে প্রমোশন করাকে ফেসবুক প্রমোশন বলে, ইনস্টাগ্রামকে প্রমোশন করাকে ইনস্টাগ্রাম প্রমোশন বলে। সোশ্যাল মিডিয়া প্রমোশন কাকে বলে? সব ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক, সবগুলোকে সোশ্যাল মিডিয়া প্রমোশন বলে। আমরা কি সোশ্যাল মিডিয়া প্রমোশন বুঝতে পেরেছি, বা ফেসবুক প্রমোশন বিষয়টা কি সবাই বুঝতে পেরেছি? কথা বলেন তো, মাইক আনমিউট করা থাক, মানে খোলা থাক, বলেন তো। আয়শা আছেন? আয়শা নতুন ভর্তি হয়েছেন, আয়শা, মিথিলা, হ্যাঁ বলেন তো, সোশ্যাল মিডিয়া প্রমোশন কাকে বলে? ওকে, ওকে, আকাশ আছেন? আকাশ, ওকে, হারাই গেছে, ভন্ড আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, এত সুন্দর চকচক করতেছে। আপনি কি ভাই, সোশ্যাল মিডিয়া প্রমোশন কাকে বলে? শুনতে পাচ্ছেন আমার কথা? সোশ্যাল মিডিয়া প্রমোশন কাকে বলে? সোশ্যাল মিডিয়া কি? অল বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়া বলে। ওকে, যেমন ডিজিটাল মার্কেটিং, সব কাজগুলোকে ডিজিটাল মার্কেটিং, অল বিষয়কে সোশ্যাল মিডিয়া বলে। ওকে, আমরা হচ্ছে নেক্সট, এখানে সামনের দিকে আগাই। এখানে কি লিখলাম আমরা? www ফাইবার লিখে সার্চ করলাম, আর একবার দেখাচ্ছি, ডাব্লিউ ক্রোমে এসে লিখবেন www fiverr.com লিখে সার্চ করবেন। আপনি মোবাইল থেকে করতে হলে 3টা ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন। ওকে, তাহলে জুম করে জুম আউট করতে হবে। তাহলে হচ্ছে ক্রোমে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এখানে লিখবেন যে আমরা কাছে ইনস্টাগ্রাম লিখবো, ইনস্টাগ্রাম প্রমোশন, এখানে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করবো। সার্চ করে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ সার্ভিস আপলোড করতেছে। সার্ভিস মানে কি, যে এরা এই কাজগুলো আহ, পারে, সেই কাজগুলো এরা আপলোড করতেছে, এরা এই কাজগুলো পারে, সেই কাজগুলো আপলোড করতেছে, বুঝতে পারছি? এরা এই কাজগুলো পারে, সেই কাজগুলো আপলোড করতেছে এখানে, 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 এখানে। ওকে,
এই কাজগুলো এরা পারে, এই কাজগুলো আপলোড করছে। তাহলে আমরা কি করবো, আমরা কাজগুলো শিখবো, শিখে আমরা এখানে যখন আমরা আমরা সেই সার্ভিসগুলো আমরা হচ্ছে এইভাবে ব্যানার তৈরি করবো। আগে ফার্স্ট অফ অল কাজটা শিখবো, তারপর হচ্ছে দ্বিতীয় ব্যানার তৈরি করবো, তারপর হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করবো, তারপর হচ্ছে কাজগুলো এখানে আপলোড করবো। এরাই দেখেন যে আমরা কি এখানে কাজগুলো আপলোড করেছি, এখানে হিউজ পরিমাণ কাজ পাইতেছে, অনেকে কাজ করতেছে, অনেকে অনেক টাকা ইনকাম করতেছে, এবং অনেকের অনেক অনেক অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ওনার একটা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ওনার 171টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, 171টা, ভাবতে পারছি। এবং ইনার 4টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। কি পরিমাণ অর্ডার পেন্ডিং এ পড়ে আছে! ইনি দেখেন যে একই সার্ভিস $5 করে দিচ্ছে, ইনি একই সার্ভিস $5 করে দিচ্ছে। ইনার রেটিং আছে 4.7, 4.7, ওকে। ইনার রেটিং হচ্ছে, ইনার রেটিং কত, ইনার, হ্যাঁ ইনার রেটিং, ইনার রেটিং হচ্ছে 4.9। এবং একই সার্ভিস ইনি $100 সেল করতেছে, ইনি 10,000 টাকা সেল করতেছে, উনি 500 টাকা সেল করতেছে। খেলাটা কোথায় হচ্ছে দেখছেন? তাহলে আপনি যদি কাজ ভালো মতো করে দেন, এবং ইনার অর্ডার কতটা, 171টা, ওকে। আপনি যদি সার্ভিস ভালো ভালো মতো দেন, আপনি যদি কাজটা ভালো মতো দেন, ক্লায়েন্টকে যদি ভালো মতো সার্ভিসটা প্রোভাইড করতে পারেন, সেক্ষেত্রে 500 টাকার জিনিস আপনি 1,000 10,000 টাকা সেল করতে পারবেন। সেক্ষেত্রে কোনো বিষয় না, টাকা বড় বিষয় না, ক্লায়েন্টটা বলে যে টাকা বড় বিষয় না, আমার কাজটা যেন ভালো মতো করে দিতে পারো। সেক্ষেত্রে এটা ইনস্টাগ্রাম প্রমোশন কাকে বলে, কোনো কিছু প্রমোশন করা। ইনস্টাগ্রাম প্রমোশন কাকে বলে, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ায় দিয়ে প্রমোশন করবে। ফলোয়ার মানে কি, অনেক বলে না, ফ্যান ফলোয়ার অনেকগুলো, ওকে। ইনস্টাগ্রামে ফলোয়ার, টিকটকে ফলোয়ার, তারপরে হচ্ছে টুইটারে ফলোয়ার। সোশ্যাল মিডিয়া প্রমোশন মানে সবগুলোকে, কাজগুলোকে সোশ্যাল মিডিয়া প্রমোশন বলে। শুধু ফেসবুক ফলোয়ার, ফেসবুক প্রমোশন মানে ফেসবুকে ফলোয়ার বাড়াইতে ফেসবুক প্রমোশন বলে। আমরা হচ্ছে আজকে ফেসবুক প্রমোশন শিখবো। তারপর হচ্ছে এই একটা শিখলাম, আমরা একটার ভিতরে সবগুলো শিখতে পারবো। এটা আমরা তিন ভাবে কাজ করতে পারি। আমরা ফলোয়ার লাইক বাড়ানো, এটা তিন ভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে লাইক ফর লাইক থেকে, ওকে। এই কাজটা আমরা তিন ভাবে করতে পারবো। একটা হচ্ছে লাইক ফর লাইক, লাইক ফর লাইক থেকে আমরা করতে পারবো। একটা হচ্ছে আমরা মানে মাস্টার কার্ড, ডুয়েল কারেন্সি অনেক হ্যাসেল, সেটা দিয়ে করতে পারবো। আর তিন নাম্বার, এটা খাতা নিয়ে নোট করলে করলে সবচেয়ে ভালো হয়। কারণ হচ্ছে আপনি এটা মাথার ভিতর থাকবে না, বা আপনি রেকর্ড পাবেন কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি আসলেই যদি ফ্রিল্যান্সার হতে চান, হাজার হাজার ডলার কিনতে চান, ইনকাম করতে চান, বা আসলে যদি গাড়ি বাড়ি করতে চান সত্যি করে, তাহলে খাতা নিয়ে বসবেন। তাহলে এগুলো নোট করে রাখলে ভালো হয়, কারণ হচ্ছে এক সময় আপনি ভুলে যাবেন বা ক্লাস থাকবে না, সেক্ষেত্রে নোট করে রাখার চেষ্টা করবেন। এই যে সোশ্যাল মিডিয়া প্রমোশন আমরা কয়ভাবে করতে পারি, নোট করে নেন। আমরা তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা আহ, মানে কার্ড দিয়ে, একটা হচ্ছে কার্ড দিয়ে, কার্ড লিখেন, একটা হচ্ছে কার্ড দিয়ে আমরা করতে পারি। দ্বিতীয় হচ্ছে আমরা লাইক ফর লাইক থেকে করতে পারি। তৃতীয় হচ্ছে আমরা বিভিন্ন প্যানেল থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে করতে পারি, ওকে। সোশ্যাল মিডিয়া প্রমোশন কয়ভাবে করতে পারি বলেন তো একজন, কি বলেন আপনি? ওকে, লাইক ফর লাইক দিয়ে। একটা হচ্ছে লাইক ফর লাইক, লাইক ফর এই, ওকে। তাহলে আমরা যেই সেই সোশ্যাল মিডিয়া প্রমোশন, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, সব কাজগুলো কিন্তু আমরা একটা কাজ শিখলে আমরা করতে পারবো। আমরা হচ্ছে আহ, একটা কাজ শিখলে আমরা সবগুলো প্রমোশন করতে পারবো, সিস্টেম একই। এখন যেই ইনস্টাগ্রামের কাজ করলে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিতে হবে, ফেসবুকের কাজ করলে ফেসবুকের লিঙ্ক দিতে হবে, টুইটারের কাজ করলে টুইটার লিঙ্ক দিতে হবে, সিস্টেম একই। জাস্ট ওইখানে যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটার নাম লিখে দেবেন, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার, সে বুঝতে পেরেছেন? এখন আমরা আমাদের কাছে খুব সহজ, সহজ এবং মানে সহজ বলতে গেলে যেটা, যেটা রেজাল্ট অনেক বেটার রেজাল্ট হবে, সেটা আমাদের জানতে হয়। বেটার রেজাল্ট পাওয়ার জন্য একটু সময় বেশি দিতে হয়। সেক্ষেত্রে লাইক ফর লাইক থেকে আমরা একটা ভালো বেটার রেজাল্ট পাবো, ওকে। এবং এটা ক্লায়েন্টকে আমরা বেশি সন্তুষ্ট করতে পারবো। এবং হিউজ পরিমাণ যদি কাজ থাকে, তাহলে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে দেবো। আর যদি আমাদের যদি ক্লায়েন্ট যদি অনেক অনেক টাকা দেয়, মানে টাকা একসাথে দিয়েই যায়, ওনার কার্ড টার্ড সবকিছু আছে, তাহলে আমরা কি করতে পারবো, আমরা কার্ড থেকে করবো। ওনার কার্ড যাতে আমাদেরকে দিয়ে দেয়, ওকে। আমরা কার্ড থেকে করবো। কার্ড আমরা চাবো না, যদি মনে করেন ফ্রেন্ডলি হয়ে গেলে কার্ড এমনিতে দিয়ে দেয়। আমরা তাহলে বুঝতে পারছি। তাহলে আমরা এবং খুব বেটার রেজাল্ট পাওয়ার জন্য আমরা নতুন অবস্থায় সবাই এখন আমরা লাইক ফর লাইক থেকে করবো, ওকে। নতুন অবস্থায় আমরা লাইক ফর লাইক থেকে করবো। দ্বিতীয় অবস্থায় আমরা হচ্ছে কি থেকে করবো, ওয়েবসাইট থেকে করবো। দেখুন অনেকগুলো কাজ পেন্ডিং এ পড়ে আছে, আমরা কভারই করতে পারছি না, তখন আমরা ওয়েবসাইট থেকে করবো, ওকে। এবং লাস্টের দিকে যদি ক্লায়েন্ট যদি অনেক কিছু মানে কোটিপতি হয়ে যান, অনেক কার্ড টার্ড দেয়, ও একদম কার্ড সব কিছু, তখন আমরা ক্যাম্পিং করে করবো, মানে কার্ড থেকে করবো, ওকে। সেক্ষেত্রে আমরা নতুন অবস্থায় সবাই এখন লাইক ফর লাইক থেকে করবো, ওকে। ওয়েবসাইট থেকে আমরা এখন করবো না, ওয়েবসাইট থেকে আমরা পরে দেখাই দেবো ওয়েবসাইট থেকে কিভাবে করতে হয়। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? ওকে, লাইক ফর লাইক কি জিনিস সেটা আমরা খুব ভালো মতো শেখার চেষ্টা করবো। এখানে আমরা
কাজটা করব। লাইক ফর লাইক হচ্ছে একটা সাইট, এখান থেকে আমরা দিতে পারবো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে লাইক ফর লাইক থেকে আমরা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবো। ক্লায়েন্ট যদি মনে করেন যে ইউএসএ, তাহলে ইউএসএ আমরা দিতে পারবো। তারপরে হচ্ছে কানাডার হলে কানাডার, ইউনাইটেড কিংডম হলে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট হলে ইউনাইটেড স্টেট, দুবাই হলে দুবাই, বাংলাদেশের বাংলাদেশ, যেই দেশের ফলোয়ার ওনার অ্যাকর্ডিং নিশ অনুযায়ী যে দেশের ফলোয়ার, সেই দেশের ফলোয়ার আমরা দিতে পারবো লাইক ফর লাইক থেকে। এবং ওনার সাইজ অনুযায়ী আমরা এটা ফুলফিল ওনাকে আমরা একদম স্যাটিসফাই করতে পারবো আমাদের সার্ভিস দিয়ে। ক্লিয়ার, বোঝা গেছে? এখন লাইক ফর লাইক এটা কি করব? লাইক ফর লাইকে আমরা ফার্স্ট আজকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শিখাই। এখানে সেটিং গুলো জাস্ট হালকা পাতলা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। ওকে, আমরা হচ্ছে এই ক্রোমে এই যে প্লাসে ক্লিক দিই, ক্লিক দিই, এখানে কি লিখবো? লাইক ফর লাইক, লাইক ফর লাইক, লাইক ফর লাইক। আপনি কি করবেন? আপনি মোবাইলে, যে মোবাইল থেকে যদি করেন তাহলে মোবাইলে ক্রোমে আসবেন, ক্রোমে এসে লিখবেন, কি লিখবেন? হ্যাঁ, লাইক, লাইক বানানটা কি? একটা জুম করে দেখেন, জুম হয় না করে, এল আই কে, এল আই কে লাইক, তারপরে ফোর, 1 2 3 4, খালি ফোর, ওকে, সংখ্যায় ফোর। তারপরে কি এল আই কে লাইক ফর লাইক, ওকে। তারপরে লিখবেন ডট, ডট কম, এটা লিখে সার্চ করবেন। মোবাইল থেকে করতে হলে এটা লিখে আপনি করলে বলা আসে। লাইক ফর লাইক লিখে সার্চ করবেন, লাইক ফর লাইক, লাইক ফর লাইক। আর এখান থেকে লাইক ফর, লাইক ফর লাইক, এই যে হ্যাঁ, লাইক ফর লাইক, লাইক ফর লাইক, এল আই কে লাইক ফর, এল আই কে লাইক, লাইক ফর লাইকটিকে সার্চ করবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক, লাইক ফর লাইক, তারপর হচ্ছে ডট কম না, ও আর জি, ওকে। আমি ডট কম লিখেছি না, ওই জন্য আসে নাই। তারপর লিখবেন লাইক ফর লাইক, লিখবেন যে ডট ও আর জি, ওকে। এটা লিখে সার্চ করবেন, এই যে দেখছেন আমার চলে আসছে। ডট কম হবে না, ও আর জি হবে, ওকে। এবং কি লিখেছে? লাইক ফর লাইক ইজ এ 100% ফ্রি, ওকে। এটা হচ্ছে ফ্রি, ফ্রিতে আপনি সবকিছু ইউজ করতে পারবেন। লাইক ফর লাইক ও আর জি। আপনি মোবাইল থেকে বা আপনার এখন কোনো ল্যাপটপ থেকে যাই হোক, এখন কাজ করার দরকার নেই, এখন জাস্ট স্ক্রিনটা দেখেন। এটা সম্পূর্ণ টোটাল রেকর্ড ভিডিও আছে, টোটাল রেকর্ড ভিডিও আমি দিয়ে দিব। এই রেকর্ড ভিডিও দেখে তখন আপনি কাজ করবেন, তখন আপনি প্র্যাকটিস করবেন, ওকে। সেক্ষেত্রে এখন জাস্ট ক্লাসগুলো দেখেন। লাইক ফর লাইক লিখে সার্চ করবেন, এটা আসবেন। মোবাইল থেকে করতে হলে, যে কোনো কাজ করতে হলে, তিনটা ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন, তাহলে কি জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন সবকিছু। এটা আপনি, এটা হচ্ছে এই ক্রোম থেকে করতে পারবেন, বা প্লে স্টোরে গিয়ে লাইক ফর লাইক একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা ডাউনলোড করে করতে পারবেন। আপনি ক্রোম থেকে করবেন। এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এমন ইন্টারফেস আসবে। এখানে কোনো কিছু করার আগে ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্ট খুলতে হয়, তারপরে বাকি কাজগুলো করতে হয়, রাইট? সেখানে আমাদের এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট মানে খোলার জন্য এখানে কি করতে হবে? তিনটা অপশন থাকে, যে কোনো বিষয়ে অ্যাকাউন্ট খোলার জন্য তিনটা অপশন, একটা হচ্ছে সাইন আপ, একটা সাইন ইন, একটা রেজিস্ট্রেশন, ওকে। বলেন অ্যাডমিশন ফর্ম রেজিস্ট্রেশন করতে হবে, এখানে কি রেজিস্ট্রেশন করতে হবে। আমরা এখানে সাইন আপ কোনো কিছু না, আমরা এখানে অ্যাডমিশন ফর্মটা আমরা সবকিছু ফুলফিল করবো। একদম লাস্টের কর্নারে এখানে আমরা ক্লিক দেবো, ক্লিক দিয়ে এখানে কি বলতেছে? ইউজার নেম। ইউজার নেম মানে ইউনিক, সেটা কারোর সাথে কারো মিলবে না, একদম ইউনিক, পৃথিবীর ভিতরে কারোর সাথে কারো মিলবে না, সেটা যে কোনো ইউজার নেম। আমার নাম হচ্ছে সাইদ, ওকে। আমার নাম হচ্ছে কোটি কোটি মানুষের নাম আছে, ওকে। সেটা সাইদ দিলে কিন্তু নিবে না, সেটা হচ্ছে আপনার নাম। ইউজার নেমটা কোনো ইম্পর্টেন্ট না। আপনি নামের বানানগুলো ভুল দেবেন, এবং ফোন নাম্বারের 5 7 3 4টা সংখ্যা দিবেন, যেন উল্টাপাল্টা হয়, যেন কারোর সাথে কারো মিলে না। মিললে গেলে অ্যাকাউন্ট নিবেই না, ওকে। সেটা উল্টা পাল্টা করে অ্যাকাউন্ট ইউজার নেমটা দিবেন। যে কোনো এই যে ইউজার নেমটা গুলো কেমন দিবেন আমি দেখাই, এই যে এরকম KMCB, এরকম উল্টা পাল্টা করে যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিবেন, ওকে। আমার কাছে এটা ইউজার নেম দিয়েছেন। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ওকে। তারপর হচ্ছে এখানে আবার পাসওয়ার্ড দিবেন, এটা এখানে আপনি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ওকে। তারপর হচ্ছে এখানে কি দিবেন? এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস, আপনি যে ইমেল অ্যাড্রেসটা আছে, আপনি যে ইমেল আছে, সেই ইমেলটা এখানে দিবেন। তারপর এখানে কি দিবেন? এখানে হচ্ছে এখানে আবার ইমেলটা দিবেন, আবার ইমেলটা দিবেন। তারপর এখানে হচ্ছে টিক মার্ক দিবেন, তারপর আই এম নট রোবটিক লিখ দিবেন, ওকে। তারপর এখানে সাবমিটে ক্লিক দিবেন। তারপর হচ্ছে কি করলাম, আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। আমার পাসওয়ার্ড দিয়ে নিলেন, এখানে বলছে পাসওয়ার্ড দিতে, 6 সংখ্যার পাসওয়ার্ড দিতে। এখানে কোনো কিছু রং দেখালে তাহলে লেখা থাকবে যে তোমার পাসওয়ার্ডে ভুল, তোমার ইউজার নেমে ভুল, তাহলে ওইটা একটু উল্টাপাল্টা করে ঠিকঠাক করে দিব। আমাদের মনে করেন যে আমাদের এইভাবে দিয়ে আমরা সাইন আপে ক্লিক দেবো, অ্যাকাউন্ট আমাদের অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাকাউন্ট যদি কেউ ক্রিয়েট করতে না পারেন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি তাকে অ্যাকাউন্টই দিয়ে দিব একদম, ওকে। অ্যাকাউন্ট না খুলতে পারলে অ্যাকাউন্টই দিয়ে দেবো, সমস্যা নেই। এই অ্যাকাউন্ট কিনতে পাওয়া যায়, ওকে। আচ্ছা, আমরা হচ্ছে আমরা অ্যাকাউন্টটা খোলার পর আমরা হচ্ছে এখানে প্রবেশ করব, এই যে এখানে লগ ইনে গিয়ে প্রবেশ করবো। যে ইউজার নেম আমরা দিয়েছিলাম, এই যে ইউজার নেম, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করবো, বা ইমেল বা পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করবো।
লগ ইনে গিয়ে প্রবেশ করবো, অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করে নেবো। এখানে লগ ইনের অপশনে কি বলতেছে, এখানে ইউজার নেম দিতে বা ইমেল দিতে। তাহলে আমি ওখানে যে ইউজার নেম দিয়েছি বা ইমেল অ্যাড্রেস দিয়েছি, দুইটা দিয়েছি, কিন্তু ওখানে দুইটা দেওয়া লাগবে না, যে কোনো একটা দিয়ে আমরা অ্যাকাউন্টে প্রবেশ করবো। ওকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে মনে করেন যেখানে আমরা যে কোনো একটা দিয়ে দেবো। আমার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমি একটা দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিব। আপনি ফার্স্টে হচ্ছে এই ইউজার নেম দিতে পারেন বা ইমেল অ্যাড্রেস দিতে, যে কোনো একটা দিবেন। ওখানে যে আপনি অ্যাকাউন্ট খুলেন না, ইউজার নেম দিয়েছেন, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস দিয়েছেন, ওইখান থেকে যে কোনো একটা পয়েন্ট দিবেন, এবং এখানে নিচে যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে গিয়ে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করবেন। সবাই কি এটুকু বুঝতে পেরেছেন? সবাই কি একটু পারবে না? কেউ কি আছেন দেখি তাকে। যেটা হয়ে গেছে সেটা না বলি, যেটা হয়ে গেছে সেটা, যেটা আছে ওকে ফাইন। মানে সবাই কি বুঝতে পেরেছেন? পারবেন, রাইট? ওকে, না পারলে তো আমি আছি, সমস্যা নেই। এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। অ্যাকাউন্টের এই যে অ্যাড, ওকে ওকে, অ্যাড ম্যানেজ পেজ এইখানে হচ্ছে কাজ, এখানে হচ্ছে কাজ। এই সেটিং গুলো চিনে রাখি। এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস, এখানে সব রকম আমি বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া প্রমোশন এক ক্লাসে সব কিছু শিখতে পারবেন। খুব মজার বিষয়। কত ক্লাস টাইম করতে গেছে, 9 মিনিট। ও আচ্ছা, এখানে হচ্ছে এই যে এখানে এখানে অ্যাড এ ম্যানেজ পেজে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি, ফেসবুক লাইভ, তারপরে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম ফলোয়ার, তারপর হচ্ছে ফেসবুক ফলোয়ার, ফেসবুক পেজ ফলোয়ার। ওকে, তাহলে আমরা মনে করি ফেসবুক পেজ ফলোয়ার নিব। ফেসবুক পেজ ফলোয়ার সিলেক্ট করলাম। এখানে হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দিব, এবং এখানে লিখে দেবো ফলোয়ার, এবং এখানে সাবমিট দিয়ে দেবো। তিন তিন এটা এই সংখ্যাগুলো বুঝায়। এইখানে যাতে আমি পাস করে দিই, চার করে দিই, দেখবেন স্লো হচ্ছে, মানে একদিনের ভিতরে 1,000 ফলোয়ার আপনি দিয়ে দিতে পারবেন। 3 করে দিলে, 5 করে দিলে একদিন লাগবেই না, 6 করে দিলে খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা 4 করে দেবো, 4 করে দিলে আমরা একদিনের ভিতরে 1,000 ফলোয়ার আমরা দিয়ে দিতে পারবো। ওকে, এবং এইখানে ফলোয়ার দেওয়ার জন্য এখানে ক্রেডিট লাগবে, ক্রেডিট আমাদের অর্জন করতে হবে। কালকে আমরা এটা শিখাবো, আজকে অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করা শিখি, কালকে দ্বিতীয় পার্টে আমরা কমপ্লিট করবো। এখানে আমরা কিন্তু এটা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে সাবমিট দিয়ে দিলে এটা হয়ে যাবে। ক্রেডিট কিভাবে সংগ্রহ করবো এগুলো কালকে শিখাবো। মোটামুটি সবাইকে বুঝতে পেরেছেন? কাজটা একদম ইজি না? আর একটা ক্লাস করলে কমপ্লিট হবে না? হ্যাঁ, ভাই ভাইয়া কই পাইতেছে না তো ভাইয়া। ওকে, আচ্ছা আচ্ছা, মানে সবার সাথে 1 মিনিট কথা বলি। সবাই কি মোটামুটি বুঝতে পেরেছেন? আমাদের বাসার কাজ থাকলো হচ্ছে আমরা অ্যাকাউন্টটা খুলি। ওকে, বাসার কাজ থাকলো হচ্ছে আমরা এই অ্যাকাউন্টটা খুলি, এবং কালকে এটার কিভাবে অ্যাকাউন্টে সম্পূর্ণ কাজ করবো সেটা শেখাবো, এবং কালকে পোর্টফোলিও কিভাবে রেডি করবো এটা শেখাবো যত সম্ভব। এটা রেডি করতে পারলে পরশুদিন আমরা ক্লায়েন্ট, ওনার মতো যে আমরা বসে থাকবো, পরশুদিনের দিন আমরাও যেন ক্লায়েন্ট নিয়ে এসে আমরা মিটিং করতে পারি। ওকে, পরশুদিন আমরা ক্লায়েন্ট কিভাবে পাবো সেটা দেখবো। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে ওকে ওকে, ঠিক আছে। এখন আমিও এখন ওনার প্রবলেম গুলো সলভ করি, এবং আর একজনের প্রবলেম আছে, ওনার পেমেন্ট আসবে, ওনার সলভ করি। আর একজনের আছে, কয়েকজনের আছে, ওনারা সবকিছু, ওনার আর একটা ব্যাচের, কেউ আর নতুন আছে তারা মাইন্ড করেন না, ওরা একটা ব্যাচের। ওকে, আচ্ছা, আমি এখন রেকর্ডটা স্টপ করে দিই।